আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সুবর্ণাস কুকিং গ্যালারি। ঈদ তো প্রায় চলে আসলো। ঈদ স্পেশাল একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যারা মনে করেন যে পুডিংটা জমাট বাঁধবে কি বাঁধবে না, আজকের রেসিপিটা তাদের জন্য। আমার রেসিপিটি ফলো করলে খুব সহজেই বাসায় পুডিং তৈরি করতে পারবেন। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। পুডিং তৈরির জন্য প্রথমে ক্যারামেল তৈরি করে নিব। আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি, 1 চামচ পানি। এবার একটু ভালোভাবে নেড়ে চুলার জালটা অবশ্যই মিডিয়াম টু লো রাখতে হবে। আমার ক্যারামেল তৈরি হয়ে গেছে। এখানে আমি নিয়ে নিচ্ছি 3টা ডিম, দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি। চিনিটা আপনারা চাইলে নাও দিতে পারেন, কারণ আমি এখানে কনডেন্স মিল্ক দিয়ে পুডিংটা তৈরি করব। এমনিতেই মিষ্টি হবে, আর যারা আমার মতো মিষ্টি পছন্দ করেন তারা আমার মতো 2 চা চামচ চিনি দিয়ে নেবেন। এবার খুব ভালো করে ডিমের সাথে চিনিটাকে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি 300 গ্রাম কনডেন্স মিল্ক। এবার খুব ভালোভাবে ডিমের সাথে মিশিয়ে নিতে হবে। আমার মেশানো হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চাউলের গুঁড়া। এটা সম্পূর্ণ অপশনাল। যারা মনে করেন পুডিংটা জমাট বাঁধবে কি বাঁধবে না, এটা তাদের জন্য। চাইলে দিতে পারেন, না চাইলে না। এটা দিলে আপনার পুডিংয়ের টেস্টটা একটু অন্যরকম হবে, আমার খুব পছন্দের। এখানে আমি ক্যারামেলটাকে ঠান্ডা করে নিয়েছি। দুধ ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এখানে পর্যাপ্ত পানি বসিয়েছি, একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার পুডিংয়ের পাত্রটাকে স্ট্যান্ডের উপর বসিয়ে দিব। পাত্রের মুখটা আমি ভালোভাবে এঁটে দিয়েছি। একটি ঢাকনাতে ঢেকে অপেক্ষা করব 20 মিনিট। আমার পুডিং তৈরি হয়ে গেছে। আমি এর মাঝে একবার চেক করে নিয়েছি পুডিংটা পারফেক্ট হয়েছে কিনা। তৈরি হয়ে গেল ঝটপট ডিমের পুডিং। আপনারা খুব সহজেই বাসায় তৈরি করতে পারবেন। ছোট বড় সবার খুব পছন্দের এই পুডিং। আমি এখন পুডিংটাকে কেটে দেখাবো। লক্ষ্য করুন ভিতরটা একদম পারফেক্ট হয়েছে। তৈরি হয়ে গেছে ঝামেলা ছাড়াই ঝটপট খুব মজাদার ডিমের পুডিং। আপনারা সবাই বাসায় তৈরি করবেন। আমি আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে আমার নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করুন আমার ভিডিওটি। আজ এই পর্যন্তই। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।